বাবা আপনাদের এলাকায় বেজি বেশি আছে ভাই বলে তাবিজ কিনলে সাপে কামড় দেবে না, এটা হইলো মিথ্যা কথা। ওটা হইলো তাবিজ বেচা ধান্দা। সবাই আরেকটি বার মুখে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোর মাথাটা বাইট করছিস, মাথার ছাপাটা যে কোনো গ্লাসে হবে, যে কোনো গ্লাসে আমি ধরি। এই সাপ কামড় দিবি না। এর কত ওই জায়গা থেকে ধরে লাগাছে ওটা আপনার হলো যে লেবুর গাছ তলা থেকে, আর এই মুড়াটা পাওয়া গেছে সেটা বলে ইয়া সাপ। মানে বমি করে না সাপ বমি করে না খাই এটা এইরকম সাপ পালে আমরা ধরে নিয়ে যাই, সাপের বিষটা বিক্রি করি। যারা ডিসকভারি চ্যানেল দেখে তারা জানে সাপের বিষের দাম আছে ভাই, কিন্তু আপনাদের কাছে দাম নাই। আপনাদের এখানে আছে দাদা? আছে এখানে কিন্তু একটু দেখতে হচ্ছে, কিন্তু আপনাদের এখানে যে গন্ধটা পাওয়া গেল একটু ভয়ঙ্কর গন্ধ পেলাম, কেননা সাপ উঠতে আবার অনেক কিছু বাসবে। আমি ওর জন্য একটু গন্ধটা পেলাম, আমি চেক করে দেখি, কিন্তু এই সাপটা একটু ছেড়ে দিত ভাই। মারা যায় মরে না। আমাদের ভিতরে দুইটা জাত আছে, একটা হইলো বাদ্যা, তারা আপনাদের এলাকায় আসে খেলা করে গান করে ওষুধ বড়ি তাবিজ বেছে না, কয় বলে তাবিজ কিনলে সাপে কামড় দেবে না, এটা হইলো মিথ্যা কথা। ওটা হইলো তাবিজ বেচা ধান্দা। তাবিজ কখনো সাপে মানে না। তাবিজ যদি সাপে মানতুক সাপুরিয়ারা মরতুক না। সাপে মানে জঙ্গলের গাছ, আর সাপে মানে বেজি। আপনারা বেজি চিনেন কি? আপনাদের এলাকায় প্রচুর বেজি আছে। এই যে আমি সাপটা দেখিয়ে দিয়ে চলে যাই। আর আপনাদের এলাকায় যদি কোনো মানুষকে সাপে কেটে দেয়, কেউ দৌড়াদৌড়ি করবেন না, পারলে একটা বান দিবেন। হাতে কেটে দিলে এখানে বাঁধবেন, হাতে কাটলে এখানে বাঁধবেন। কেন? এখানে একটা হাত, এখানে দুইটা হাড্ডি, এখানে একটা হাড্ডি। পায়ে কাটলে এখানে বাঁধবেন। আমাদের মতো সাপুরিয়া উজা কবিরাজের বাড়িতে কেউ যাবেন না, তালি মারা যাবে। কেন বললাম? আগের মতো উজা কবিরাজ এখন আর ভালো নাই, এখন সব টাকা খাওয়া। কথা শুনে কি রাগ করতেছেন নাকি? ঠিক বলছেন। এই যে সাপটাকে আমি দেখিয়ে দেই, আর এইটা গাছে থাকে। এরকম সাপ একটা মারছে কিছুদিন আগে। এই সরো সরো এটা কামড় দিলে গাছে থাকলে চিনা যাবে না? না, কিন্তু যেই গাছে যায় সেই কালার হয়ে যায়। এইটাই মানুষের মাথায় কপালে কাটে। এটার নাম বলে উড়ালমণি পঙ্খিরাজ।
আর এইবার আমি ওই সাপটাকে দেখিয়ে দিয়ে চলে যাই, যেটার মাথায় ফুল, গলায় মালা, চোখে কাজল। এই দেখ, আমি দেখিয়ে দিয়ে চলে যাই। যা বন্ধু, এই তোরা কেউ গাছে চড়বি না, পাখির বাসায় হাত দিবি না, ইঁদুরের গোঁদায় হাত ধরবি না, এইটা গাছে থাকে। এই যে এই সাপটাকে দেখ, আপনারা কি সাপুরিয়া দেখে ঘৃণা করেন? না না, 3 তলায় থাকলেও মরতে হবে, গাছতলায় থাকলেও মরতে হবে। ঠিক আছে। এই জামানায় মানুষের 2টা জিনিসের গরম বেশি করে। 1 নাম্বার টাকার গরম, 2 নাম্বার রক্তর গরম। মানুষ বিপদে না পড়লে আল্লাহকেও ডাকে না, আর সাপে না কাটলে সাপুরিয়াকে আদর করে না। আমি একটা পরদেশি লোক, কিন্তু আমিও মুসলমান। আমি আপনাদের সাপটা দেখিয়ে দেই। আর আপনাদের এলাকায় যদি কোনো মানুষকে হাতে পায়ে কামড় দেয়, বান দিয়ে মেডিকেলে নিবেন, বাঁচবে। যদি কোনো মানুষকে এইরকম সাপে মাথায়, বুকে, কপালে কেটে দেয়, তাহলে কি বান দিয়ার জায়গা আছে? বাঁচাতে পারবেন। কিভাবে বাঁচাবেন আমি বলে দেই, শিখিয়ে দেই। আপনাদের কারো বাড়িতে মাটি কাটা কোদাল নাই ভাই? আছে না বাবা? একটা কোদাল নিয়ে এই আপনাদের এই পাশ দিয়ে গেলে ওই সামনে একটা আড়া আছে, জঙ্গল আছে। ওই জঙ্গলের ওখানে আমি বিন বাজালাম যখন, আমি ওখানে দেখলাম একটা গাছটা বেজিতে খাইতেছে। আমি দেখে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ পাক, এলাকায় গাছ আছে কিন্তু চিনার মতো মানুষ নাই, কিন্তু মানুষ আছে ঘৃণা টিটকারি মারার মতো। ওই গাছটা যদি কুদাল দিয়ে কপ মেরে আলাহামদু সূরা পাঠ করে শিগরটাকে ভালো করে ধুয়ে শিল পাটায় রস করে কোনো মানুষকে সাপে কেটে দেয়, রসটা খাইয়ে দিবি, সাপের বিষটা নষ্ট হবে। কিন্তু আপনাদের এখানেই আছে। পারলে আপনারা তুলে নিয়েন, তোলেন বা না তোলেন আমি দেখতে আসবো না। আপনাদের এখানেই গাছটা দেখলাম মা, কিন্তু আপনারা সবাই চিনেন, কিন্তু কি কাজে লাগে জানেন না। আমি সাপটাকে দেখিয়ে দিয়ে চলে যাই, একটু পাশিয়ে যাচ্ছি। বিসমিল্লাহ। আমি দাগটা দিলাম কেন, এখনো এটার দাঁত ভাঙি নাই। এই যে আমি বাইর করে দেখিয়ে দিয়ে চলে যাই। আর ওই গাছটাকে তুলেই নেওয়া যায় যে, যদি কারো ঘরে রাখতে পারে, তার ঘরে সাপ, ব্যাঙ, ফড়িং, ইঁদুর তোর বাড়িতে জীবনে আসতে পারবে না। কিন্তু গাছটা পারলে তুলে নিয়েন, তোলেন বা না তোলেন আমি দেখতে আসবো না। আপনাদের এখানে গাছটা দেখলাম বলে বললাম, কিন্তু নাম বললে অনেকেই চিনবেন, নাম না বললে চিনবেন। অনেক সাপুরা যে বলে যে এক নিকেশে তোলা লাগে, আমি নামটা বলে দিয়ে যাই, কিন্তু তোলার নিয়ম আছে ভাই, সব সময় তুললে কাজ হবে না। ফরজের নামাজ পড়ে এক নিঃশ্বাসেই তুলতে হবে, তুললে উপকার হবে। আমি নামটা বলে দিই, দেখেন চিনতে পারেন নাকি। কিন্তু গাছটা সবাই তুলবেন, একটা খারাপ লোকে তুলবেন না, তার উপকার হবে না। কোন লোক? এই সাপের মতো, ওর মুখটা মধুর মতো, কিন্তু ভিতরটা কুকুরের মতো। কেউ রাগ করবেন না। এমনও কিছু মানুষ আছে, একজনে খায় ভালো, পরে ভালো, তার ভালো লাগে না। তোর বাড়িতে একটা ছেলে থাকলে বেরেন নষ্ট করে, মেয়ে থাকলে বিয়ে বন্ধ করে, স্বামী স্ত্রীর মিল ভাঙে। পারলে গাছটা তুলে নিয়েন, আমি নামটা বলে দিই। আপনাদের বাড়িতে একটা গাছ পাওয়া যায়, ওই যে গাছের পাতা মেয়েরা বিয়ের দিন হাতে দেয়, লাল হয়, মেহেন্দি নাই এলাকায়? পারলে একটা মেহেন্দি গাছের শিকড় নেবেন। আর আপনাদের ওইখানে যেই গাছটা দেখিয়ে এলাম এখনই, গাছটা হাতের মতো পাতা হয়, বটের মতো পাতা হয়, পাতা ভাঙলে দুধের মতো কোষবার হয়, পাতায় তেল লাগিয়ে সেঁক করলে ব্যথা ভালো হয়। গাছটাকে আপনারা কেউ চিনলেন? আমি চিনছি। গাছটার নাম বলে আকন্দ গাছ, নাই এলাকায়? পারলে আকন্দ গাছের পাতা নিবেন না, ডাল নিবেন না, মাটির নিচের শিকড়টা নিবেন। এই দুটো গাছ তুলেই না যদি আমার মতো সঙ্গে রাখতে পারিস, তোর 4টা উপকার হবে। তাই বলে সবাই না, ওই যে অনেকের গাছ চুলকায় ফুলে যায়, অ্যালার্জি হয় না? হ্যাঁ। অনেকের শ্বাসকষ্ট হয়, কষ্ট পায়, অনেকে কোমর ব্যথার জন্য ট্যাবলেট খায়, নামাজ পড়তে পায় না, হেঁটু ব্যথা করে। অনেকের ছেলে মেয়ে সাপের বাতাস লাগে, বমি করে শুকিয়ে যায়। পারলে তুলে নিস, আমি সাপটাকে দেখাবো। আমি শুধু মাথাটা বাইর করে দেখিয়ে তুলে যাব। আপনারা কি ঘৃণা করতেছেন? না না। এখানে একটা লোক আইছে, বেঈমান লোক, পরের ক্ষতি করে। আমি দেখছি, যখন করি বসাইছিলাম তখন দেখছি।
আমি সাপটাকে দেখিয়ে চলে যাব, যদি ঘৃণা না করেন। এই যে পানি দিয়ে দাগ দিছি, দাগের বাইরে ছাড়বো না। সবাই একটু দাগের কাছে আগিয়ে আয়, শুধু মাথাটা আমি দেখিয়ে চলে যাই। সবাই একটু আগিয়ে আসবি, ক্যাঁচ মারিস না, ক্যাঁচ মারিস না। এই দেখ হাতের মোটাটা একটু ছেড়ে দেন। এই যে এই সাপটাকে আপনাদের এই পাশে একটা স্কুল আছে না, হ্যাঁ ব্রিজের ওই পারে, ওই স্কুলের ওই পাশে আমি বাইর করছিলাম সকালে কিছুক্ষণ আগে। অনেক লোক হয়েছিল, একটা বৃদ্ধ লোক লাঠি নিয়ে চলে, এই বাপের মতো বয়স্ক হবে, কয় বাবা তুই সাপটাকে পরে বাইর কর। আমি বললাম কি জন্য? কয় বাবা তুই যে গাছ দুইটার নাম বললি, আকন্দ গাছ, মেহেন্দি গাছ, আমি নামাজ পড়তে কষ্ট হয়, কোমর ব্যথা করে, তুই গাছটার নাম বললি, আমাকে গাছটা তুলে দিয়ে যায় যে আমি তোকে নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ ভালো রাখবে, সাপে মেনে চলবে। আরেকটা মস্তান লোক আইছে মোটর সাইকেল নিয়ে, কই সাপুরিয়া তুই আমাকে গাছটা দিয়ে যা, আমি তোকে 20 টাকা খাওয়ার জন্য দেবো। আচ্ছা টাকা বড় না দোয়া বড়? বলেন দোয়া জিনিসটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? ওই জায়গায় আমি প্রায় 25 জনরে এখনই গাছটা দিয়ে এলাম, ওই জায়গায় স্কুলের ওখানে পিছনে। আপনাদের এই গ্রামে সবাই মুসলমান না হিন্দু আছে? মুসলমান। সবাই একটি বার পবিত্র মুখে বলেন তো বিসমিল্লাহ। আমি ওই জায়গায় 25 জনরে দিছি, আপনাদের এখানে যদি 4 জনরে দিয়ে যায়, 4 জনে উপকার পায়, নাম হবে না বদলাম হবে? নাম হবে। টাকা দেখালি দেবো না, মাংনা দেবো না, বাড়ির গরম রক্তর গরম দেখালি তাকেও দেবো না। আচ্ছা আপনাদের এখানে মসজিদ আছে না? আয় দেখ কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার, আল্লাহর ঘরে শুক্রবারে 5টা টাকা দান করা ভালো না খারাপ? ভালো। যে দান করবে তাকে আমি গাছটা দিয়ে যাব। তোর অ্যালার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট না থাকে, তোর কোমর ব্যথা, পেট ব্যথা, মাথার ঘুর, সাদা সিরাপ ভালো হয়, তোর বাড়িতে কেউ বান না মারতি পায়, পারলে আমাকে নামাজ পড়ে দোয়া করিস। আমি এখানে তাকেই গাছটা দেবো যে 5 টাকা মসজিদে দেবে। আচ্ছা 5 টাকা মসজিদে দিতে বললাম, রাগ করলেন? আজকে না, আমাকে না, এখন না, শুক্রবারে কারা কারা 5টা টাকা মসজিদে দান করবে? একটু হাতটা উঁচা করে দেখান তো, কয়জনে দেবে মসজিদে? মসজিদের কথা শুনে রাগ করতেছেন? আমি জানি এই জামানায় অতি চালাকের গলায় দড়ি। এই অন্ধকার ঘরে পাপ করবি, কেউ না দেখলে আল্লাহ দেখবে। যে করবে চালাকি সে বসবে জ্বালাকি। টিটকারি, অহংকারী, রক্তর গরম দেখাবি না। আমি গাছটা এখানে 3-4 জনরে দেবো, ওই জায়গায় 25 জনরে দিয়েছি, কিন্তু হাতের বানটা একটু ছেড়ে দিন। সবাই আরেকটি বার মুখে বলেন আলহামদুলিল্লাহ। 5 টাকা দেওয়ার কথা শুনে অনেকে রাগ করতেছে। এই আমাকে আজকে দিবি না, আজকে দিলি তুই ঠকবি। তুই পারলে শুক্রবারে দিস মসজিদে। আমি এখানে 4-5 জনরে গাছটা দিয়ে যাই, যারা পাবি তারা লিস। পারলে 5 টাকা শুক্রবারে দিস, আমি এখানে দিয়ে যাই। যারা পাবি তারা ধরে এলে, কালকে শুক্রবার, কালকে দিয়ে দিস। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, কালকে মসজিদে দিস। আমি এখানে 3-4 জনরে দিয়ে যাই। সবাই আরেকটি বার মুখে বলেন বিসমিল্লাহ। তোর মাথাটা বাইর করছিস, মাথায় ছাপাটা দেখা যায় না? এটা থাকে পানিতে, মাঠে, বিলে। আমি এখানে গাছটা দিয়ে যাই, যারা পাবি তারা লিস, যারা না পাবি জঙ্গল থেকে তুলে নিলি কাজ হবে। আমি তোদের সাপটা দেখালাম।